নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, তাতে পরিমাণ মতো ঘি, নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার হাঁড়িতে ঘি গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি সবটাই দিতে হয়, কিন্তু আমি শুধু এলাচ দিয়েছি, আপনারা চাইলে সবটাও দিতে পারেন। দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু আর 1 মুঠো মতো কিশমিশ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, চালের মধ্যে কি কি দিয়েছি সেগুলো আমি লিখে অ্যাড করে দিলাম। আসলে এই ক্লিপিংটা আমার কিছু করে নষ্ট হয়ে গেছিলো, খুব একটা ভালো আসেনি, যে কারণে এই ক্লিপটা আমি অ্যাড করতে পারলাম না। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে চালটা আমরা মেখে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে, সেইটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে একটু চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় 2.5 থেকে 3 মিনিট মতো ভাজলে, একদম লো ফ্লেমে 2.5 থেকে 3 মিনিট মতো ভাজলেই এটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেছি, চালের মধ্যে আমি একটু আদার রসও দিয়েছিলাম। আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি, আদার রস দিয়েছিলাম। আর স্বাদ মতো নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, ঘি, নুন, চিনি সব দিয়ে চালটা মাখিয়ে প্রায় 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, দেখবেন চারিদিকে একটা পোলাওর খুব সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে, তখনই বুঝবেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি যখন দেখলাম যে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে, তখন আমি যেই কাপের মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের আমি এখানে নিয়েছি 4 কাপ চাল। তো আমি 8 কাপ জল মেপে, যে বাটিটাতে এটা চালটা মাখিয়েছিলাম সেই বাটিটাতে মেপে রেখে দিয়েছিলাম। এবার যে 8 কাপ জলটা আমি মেপে রেখে দিয়েছিলাম, সেইটা এবার আমি পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একবার আমি মিশিয়ে দেব। এতে কিন্তু আর বেশি কিছু করার নেই, শুধু পরিমাণ মতো জল আর মাখানোটা ইম্পর্টেন্ট। কিভাবে পোলাওটা মাখানো হচ্ছে, মাখানোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আর এতে কোনো প্রবলেম হবে না। আর আমি যেইভাবে বলছি সেইভাবে রান্না করবেন, খুব সুন্দর হবে। 4 কাপ চাল নিয়েছিলাম, যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেরই 8 কাপ এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাঁড়িটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখবেন হাঁড়িটা যাতে ঢাকাটা ভালো করে বসে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে না, লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি হাঁড়িটা খুলে দেখলাম যে না, ঠিক আছে। আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিলেই ঝরঝরে পোলাও রেডি। টোটাল 20 মিনিট পর আমি হাঁড়ি থেকে পোলাওটা বার করেছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। শুধু তো পোলাও খেলে হবে না, পোলাওর সাথে একটু চিকেন কষা হবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 2টো পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি। খুব সহজে জলদি এই রান্নাটা হয়ে যাবে। তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারে 2টো পেঁয়াজ আমি অর্ধেক করে কেটে নিয়েছি, মনে হলো একটু কম হবে, আরেকটা পেঁয়াজ, 3টে পেঁয়াজ নিয়েছি। রসুন 14-15 কোয়া মতো রসুন, আর 5-6টা কাঁচা লঙ্কা, কারণ এতে 1 কিলো মাংস ছিল। তো এতে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। সুন্দর করে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ মাংসটা অনেকটা আছে। তো তেলটা একটু গরম হোক। এদিকে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে যে এত আয়োজন, এত সুন্দর সুন্দর রান্না। আজকে রাখি ছিল শনিবার নিরামিষ হয়েছে, তারপরের দিন রবিবার। রাখি উপলক্ষে আজকে এই আয়োজন। তার মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা ফোড়ন। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, বেশি ঝাল হয়ে যেত। এবার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছি সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, একটা জিনিস যেটা আমি বলতে মিস করে গেছি সেটা হলো, তাড়াহুড়োতে রান্না করছিলাম তো বাড়িতে অনেক গেস্টও আসবে। তেলের মধ্যে চিনি 1 চামচ দেওয়া হয়েছিল যাতে খুব সুন্দর একটা কালার আসে। তো মশলাটা এদিকে একটুখানি কষতে থাক, সিম করে দিয়ে গ্যাসটা। যেই মিক্সির বাটিতে পেঁয়াজটা বেটেছিলাম তার মধ্যেই 2টো টমেটো অর্ধেক করে কেটে মিক্সিতে বাটতে দিয়ে দিলাম। আর এদিকে সুন্দর করে মশলাটাকে কষে নিচ্ছি। মশলা কষাতেই রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে। মাংস খেতে কীরকম হবে সেটা ডিপেন্ড করবে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। তো এখানে আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। এটা খুব বেশি সময় লাগে না। পোলাওটা যেরকম 20 মিনিটে রেডি হয়ে যায়, সাইড বাই সাইড যদি এটাও করেন তো টোটাল আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, কারণ কাটাকুটি করতে একটু সময় লাগবে, সব মশলাগুলো বাটতে সময় লাগবে, বার করতে সময় লাগবে, মাংস ধুতে সময় লাগবে, চালটা একটু মেখে রাখতে হবে, তার সময় লাগবে। 1 ঘন্টায় এটা আরামসে হয়ে যাবে, তার বেশি কিন্তু এতে টাইম লাগবে না। তো এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, পুরো মাংসটা এর মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে। আর এর থেকে কিছুটা সলিড পিস আলাদা করে মা তুলে রেখেছে, কারণ সেটা দিয়ে চিকেন স্টু হবে। চিকেন স্টু কেন হবে? কারণ আমার ঠাকুমা এত কষিয়ে খাবে না, যেহেতু আজকে একটা বাড়িতে স্পেশাল অনুষ্ঠান, তাই মাংসটা আজকে একটুখানি কষিয়ে, একটু ঝাল ঝাল করে, একটু স্পাইসি রান্না করার চেষ্টা করা হবে। এবার এটা একদম কষা কষা হবে, তো তাই জন্য কিছু বোনলেস পিস আলাদা রেখে সেটা চিকেন স্টু হয়েছে। বাদ বাকি যে পুরো মাংসটা আছে সেটা দিয়ে আজকে পোলাওর সাথে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা মাংস হবে। তো মাংস দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে মাংসটাকে খুব সুন্দর করে কষানোর পালা। প্রায় 10 মিনিট ধরে মাংসটাকে কষাতে হবে। যদি জল বেরিয়ে যায় তো ভালো, আশা করছি জল বেরোবে, কারণ মাংস, চিকেন স্পেশালি যে জলটা রিলিজ করে সেটাতেই খুব সুন্দর কুক হয়ে যায়, খুব টেন্ডার আর সফট হয়ে যায়। তো এতে খুব বেশি জল দেওয়ার খুব একটা দরকার পড়ে না। বেশি জল দিয়ে দিলে এটা আবার চচ্চড়ি হয়ে যাবে, কারণ চিকেন এমনিতেই নরম হয়। তো খুব সুন্দর করে কষাতে হবে। এই কষানোর প্রসেসটা যত ভালো হবে মাংসর টেস্টও তত ভালো হবে। মাংসর টেস্ট ডিপেন্ড করবে কত ভালো, কত সুন্দরভাবে, কতক্ষণ ধরে কষানো হয়েছে। যত বেশিক্ষণ ধরে কষানো হবে তত সুন্দর রান্নাটা হবে। এখানে মাংসটা আমার বেশ কিছুক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ এখানে কষিয়ে যেতে হবে। এই পেঁয়াজ বাটার সাথেই মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাচ্ছি, কারণ টমেটোটা যখনই পড়ে যাবে তখনই এটার থেকে জল বেরোবে। তো তারপর তো এটা সেদ্ধ হতে থাকবে, তারপরে বেশি নাড়াচাড়া করলে তখন মাংসটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এটা প্রথমেই খুব সুন্দর করে একটু ভাজা ভাজা টাইপের হবে, আর মশলাটাও যাতে সুন্দরভাবে কষে যায়। তো এখানে আমার অলমোস্ট চিকেনটা সুন্দর কষে এসছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো। নুন পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো, আর যা রেগুলার মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এই দেওয়া হবে। আবার বাড়িতে চিকেন হোক বা মাটন হোক, সেটা যদি কষা হয় তাতে কখনোই ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো আমার মা খুব একটা ব্যবহার করে না। তো আমার বাড়িতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মাংসে খুব রেয়ার ব্যবহার হয় না বলতে গেলেই চলে, হয় না। এখানে একটু বেশি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আজকে এটা চিকেন কষা, তো এটা একটু কষা কষা হবে। তো আর কালারটা তো খুব ইম্পর্টেন্ট, যাতে দেখলেই খুব আনন্দ লাগে, খুব সুন্দর লাগে খেতে। তো তাই জন্য একটু বেশি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এই কষানোর প্রসেসটা চলবে। মশলাগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। আপনারা মশলা দিয়ে একটু জল দিয়েও কষাতে পারেন। তো মা বললো না, পেঁয়াজের জলটা এখনও পুরোটা মরেনি, তো এই মশলার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষানো যেতে পারে। তো এখনও আরও কিছুক্ষণ, আরও 2.5 থেকে 3 মিনিট, কিছুক্ষণ মানে খুব বেশিক্ষণ নয়, 2.5 থেকে 3 মিনিট খুব সুন্দর করে এটাকে কষানো হবে। চিকেন কষা যেহেতু, তো এটা খুব সুন্দর কষার উপরেই এটা পুরোটা ডিপেন্ডেন্ট। তো আমি চেষ্টা করেছি আজকে রান্নাটায়
একদম জল যাতে না ইউজ করতে হয়, একদম কম থেকে কম জল ইউজ করতে হয়, যাতে একদম সেই পারফেক্ট চিকেন কষা তৈরি হয় যেটা পোলাওর সাথে একদম পারফেক্ট, মানে দেখলেই যাতে মনে হয় ওয়াও ইটস ডেলিশিয়াস। তো সেই রকমভাবে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে যাওয়ার প্রসেসটা চলছে। তো এখানে দেখুন কষাতে কষাতে বেশ সুন্দর কিন্তু মশলাগুলোর কাঁচা গন্ধ প্রায় চলে গেছে, সুন্দর কষা হয়ে গেছে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এই পর্যায়ে সুন্দর কষানো হয়ে গেছে। তো মা দেখে বলল মিক্সির বাটিটা ধুয়ে আমি পরে জল দেব, আগে টমেটো পেস্টটা অ্যাড করে দিই। এই এতক্ষণ কষানোর পরে প্রায় এটা কিন্তু কষানো এই পর্যায়ে 10 মিনিট মতো হয়ে গেছে। এবার টমেটো পেস্টটা অ্যাড করে দেওয়া হলো। টমেটো পেস্টটা অ্যাড করেও কিন্তু আরও 3-4 মিনিট কি 5 মিনিট মতো চিকেনের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আরও কতক্ষণ কষাতে হবে। তো টমেটো পেস্টে থেকে আমরা সবাই জানি যে টমেটো অ্যাড করলে একটু জল বেরোয়, আর অলরেডি নুন অ্যাড করা হয়ে গেছে, তো এর থেকে জল তো একটু হলেও বেরোবে। তো খুব সুন্দর করে কন্টিনিউয়াসলি এটাকে কষিয়ে যেতে হবে। যদি জল বেরিয়ে যায় তাও ঢাকা দিয়ে রেখে দেবেন, আর যদি জল না বেরোয় তো কন্টিনিউয়াসলি কষিয়ে যাবেন। আপনারা এর মধ্যে গোটা গোটা রসুনও দিতে পারেন, তবে আমাদের বাড়িতে গোটা গোটা রসুন খুব একটা কেউ পছন্দ করে না, তবে আমার ভালো লাগে। আবারও কষানোর প্রসেসটা চলছে। আচ্ছা, এরকমভাবে কষাতে কষাতে আপনারা যদি চান এই পর্যায়ে আপনারা অল্প করে একটু জায়ফল গ্রেট করে দিতে পারেন। আমার কাছে যেহেতু জায়ফলটা গুঁড়ো করা ছিল গরম মশলার সাথে, তাই জন্য আমি গ্রেট করে দিতে পারিনি। আমি গুঁড়ো গরম মশলা লাস্টে গিয়ে অ্যাড করেছি, তার মধ্যে সমস্ত মশলা অলমোস্ট ড্রাই রোস্ট করে পাউডার করা ছিল, তো আমি একদম লাস্টে গিয়ে অ্যাড করেছি। কিন্তু আপনারা যদি চান এই পর্যায়ে এসে আপনারা জায়ফল একটু গ্রেট করে অ্যাড করতে পারেন, তাতে চিকেন কষার যে আলটিমেট ফ্লেভারটা সেটা খুব সুন্দর আসে। দেখুন এখানে আমার সুন্দর করে তেল বেরিয়ে এসছে। অনেকক্ষণ কষানোর পরে প্রায় 12 মিনিট মতো কষানো হয়েছে, সুন্দর এখানে তেল ছেড়ে এসছে। তো এই পর্যায়ে কিন্তু আমার কষানোটা কমপ্লিট নয়। এখানে আমি এই যে তেল ছেড়েছে ব্যাপারটাকে আমি একটুখানি ক্যাপচার করছিলাম। আর এটা কখনোই হাই ফ্লেমে রান্নাটা হবে না, এটা একদমই মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। এটা আরও সুন্দর করে তেল ছেড়ে এসছে, মানে এই স্টেজে আপনারা তুলে ডাইরেক্ট সার্ভ করতে পারেন। এটা পারফেক্টলি কুক হয়ে গেছে, অলমোস্ট পারফেক্টলি কুক হয়ে গেছে। কিন্তু তাও মায়ের মনে হয়েছে যে মানে যেহেতু দুটো লেগ পিস ছিল এর মধ্যে, এই পর্যায়ে আপনারা সার্ভ করতেই পারেন ধনেপাতা উপর থেকে। যদি আপনারা চিকেনে ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন তো অবভিয়াসলি একটু চপ ধনেপাতা এই স্টেজে আপনারা ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে সার্ভ করতে পারেন। তো মা বলল যে না, এটা আরও কিছুক্ষণ খুব সুন্দর করে কষা হোক, তারপরে যদি আমার মনে হয় আমি অল্প করে একটু জল অ্যাড করব। তো মায়ের মনে হয়েছিল যে যেহেতু লেগ পিসটা আছে অল্প করে একটু জল অ্যাড করা প্রয়োজন। তো মা মিক্সির বাটিটা ধুয়ে একদম অল্প, দেখতেই পারবেন লেগ পিস থেকে মাংসটা খুব সুন্দর ছেড়ে এসছে, খুব সুন্দর সফট টেন্ডার জুসি একদম পারফেক্ট একটা চিকেন কষা এটা তৈরি হয়েছে। এই গ্রেভিটাকেও একদম ড্রাই করে নেওয়া হবে, একদম খুব হালকা গ্রেভি রাখা হবে। তো এটাকে অলমোস্ট ড্রাই করে নেওয়া হয়েছে। আর এই মশলাটার মধ্যে জায়ফল জয়িত্রী গোটা গরম মশলা সব ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে আমার পারফেক্ট চিকেন কষা একদম। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ এইটা ট্রাই করবেন। আপনারা সবাই রেসিপিটা জানেন, তাও এটা ট্রাই করবেন, জানাবেন কেমন।